আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্নাটা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর এই রান্নাটা কে কে এভাবে খেয়ে থাকেন আমাকে একটু কমেন্টে জানাবেন তো। আর কারণ আমি মুখী কচু ওটা এভাবে রান্না করি যেভাবে অন্যরা রান্না করে না। আর এইভাবে আমি যেভাবে রান্না করি এভাবে যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে আপনারাও অনেক মজা পাবেন এবং অসাধারণ মজা হয় এভাবে রান্না করলে। সেটার প্রমাণটা আমি দিয়ে দিচ্ছি। কারণ মুখী কচু অনেকেই কেটে ধুয়ে ভাপ দিয়ে নেয়, আমি কিন্তু কখনোই কেটে ধুয়ে ভাপ দেই না। তখন আবার দ্বিতীয়বার যখন রান্না করা হয় তখন মুখী কচুটা কালো হয়ে যায় প্লাস শক্ত হয়ে যায়। আর যদি আপনারা ডাইরেক্ট রান্না করেন ভাপ না দিয়ে তাহলে কিন্তু মুখী কচুটা তুলোর মতো নরম হয়ে থাকবে। তুলার মতো নরম হয়ে থাকাটা কে না চায় বলুন। আর এইভাবে রান্নাটা করে আমি আমার পরিবারের সবাইকে খুশি করার চেষ্টা করি এবং আমি নিজেও খাই। আমার কাছে এত ভালো লাগে যেটা আমি ভাষায়ও প্রকাশ করতে পারবো না। দেখুন কচুর মুখিগুলি একদম সাদা ধপধপে করে আমি ধুয়ে নিয়েছি এবং ডাইরেক্ট আমি কষানো চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। আর এই এই মুখী কচুটা আমি চিকেন দিয়ে রান্না করি, গরুর মাংস দিয়ে রান্না করি, তারপর রুই মাছ দিয়ে রান্না করি, ইলিশ মাছ দিয়ে রান্না করি। এই মুখী কচুর বেলায় কিন্তু মাছের কিছুটা হেরফের থাকে যে এই মাছটা দিয়ে রান্না করলে মজা হবে, ওই মাছটা দিয়ে রান্না করলে মজাটা একটু কম হবে। সেই চিন্তা করে কিন্তু আমি রান্নাটা করে নেই। আর দেখুন আমি ভাপ দেইনি, কিছুই করিনি, ডাইরেক্ট নর্মাল পানি দিয়ে আমি রান্নাটা করে নিব। আর এতে করে মুখী কচুটা একদম তুলার মতন নরম হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে। মাঝে মাঝে মুখী কচু যেগুলি ছোটো আছে ওই মুখী কচুগুলি আমি মাঝখান দিয়ে কাটিনি, সরাসরি গোল গোল আকারেই আমি রান্নাটা করে নেই। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আমি ছোট্ট একটা ভিডিও আমি আপলোড করি কুকিং চ্যানেলে। আমি বড় ভিডিও আপলোড করতে চাই না, কারণ ছোট ভিডিওটা আপনারা একটু পুরার ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এই ভিডিওটার মধ্যে আমি ইম্পর্টেন্ট কিছু টিপস আমি ব্যবহার করে থাকি এবং বলে থাকি, সেটা আপনাদের অনেক কাজে আসবে। যদি আমার কথায় ভুল হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলেও কমেন্টে জানাবেন। আজকের মতো